তো মালদ্বীপের ভাই বর্তমান অবস্থা অনেক খারাপ ভাই। যারা না আসছেন তারা বুঝবেন না। আজকে আপনাদের মাঝে চলে আসলাম মালদ্বীপের অবস্থা সম্পর্কে বলতে। তো আমি সুমন মিয়া বলছিলাম মালদ্বীপ থেকে। তো মালদ্বীপের ভাই বর্তমান অবস্থা অনেক খারাপ ভাই। যারা না আসছেন তারা বুঝবেন না। মালদ্বীপে যারা আছেন, মালদ্বীপ প্রবাসী ভাই, অনেক গেস্ট হাউস আছে, মনে করেন যে 2-3 মাস যারা কাজ পাইতেছে না, কাজ করতে পারতেছে না। তো যারা আসতে চাইতেছেন নতুন করে ভাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদিও আসেন ভাই, ভাইবা চিন্তা বুঝা আইসেন। কারণ মালদ্বীপে প্রতারণায় পড়ে গেছে ভাই। মালদ্বীপের দালালরা 5 লাখ টাকা 6 লাখ টাকা নিয়ে আপনাকে বলবে ওপেন স্টোরে কাজ দিবে, ওপেন স্টোরে কাজ দিবে। ভাই ওপেন স্টোরে কাজ আছে, বাট আপনার 2-3 মাসের কন্ট্রাক্ট দিবে, দেওয়ার পর আপনার খোঁজ খবর নিবে না। আর ওপেন স্টোরে ওই চিটটা পায় কিভাবে? আপনার মনে করেন যে একজন নামের লোক থাকলে, তারা যদি ছুটিতে যায়, 2-3 মাসের লেগে ছুটিতে যায়, ওই ছুটির অবস্থা পর্যন্ত আপনার থাকতে পারবেন। 2-3 মাস আপনার কন্ট্রাক্টে কাজ দিবে, কিন্তু পরে আবার আপনার ঠিকই আবার চলে আসতে হবে। আসার পর আপনার আর দালাল আর খোঁজ খবর নিবে না। এই হচ্ছে ভাই মালদ্বীপের অবস্থা। আসলে মালদ্বীপের যারা আছেন কর্মরত অবস্থায়, অনেক অনেক ভাই আছে রিসোর্টের নামে, তারা ভালো আছে। আর যারা ভাই ফ্রি বেশে আসতেছেন, মনে করি যে মালদ্বীপ আইসেন না, ফ্রি বেশে মালদ্বীপ আইসেন না। ফ্রি বেশে আসলে আপনার কাজ, বর্তমানে আগের মতো যে পরিস্থিতি ছিল, যে আগে কাজ খোঁজা লাগতো না ভাই, গেস্ট হাউসের থেকে এসে ধরে ধরে নাকি কাজে নিত। আর বর্তমান যে অবস্থা ভাই, মালদ্বীপে মনে করেন যে আপনি খুঁজেও কাজ পাবেন না। তাই বলি ভাই, মালদ্বীপে যারা আসতে চাইতেছেন, তারা একটু ভাইবা চিন্তা আইসেন। আগের মতো মালদ্বীপ আর নাই ভাই। যা আগে আসছেন, আপনার কাজ খোঁজা লাগবে না, কাজ আপনাদের খুঁজে দেবে। আর বর্তমান দালালেরা যে করতেছে 5 লাখ টাকা 6 লাখ টাকা নিয়ে আমাদের গেস্ট হাউসে বসাই রাখতেছে। আমি ভাই 7 মাস ধরে আসছি মালদ্বীপে, বলছে যে ওপেন স্টোরে কাজ দিবে। তো ওপেন স্টোরের কথা বললা ভাই, পাড়ায় ভাঙারি চোটে। তো মালদ্বীপে যারা আইতে চাইতেছেন ভাই, আসলে আমি মনে করি না আসাটাই বেটার। আর যদি ভালো ভিসা থাকে বা পরিচিত লোক থাকে, তাইলে ভালোভাবে যাই না শুনে তারপর আইসেন। এই ছিল মালদ্বীপের অবস্থা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।